রাষ্ট্রপতি ভবনে শাহরুখের ডাঙ্কির প্রদর্শনী ছবি দেখার পরেই উঠল বিশেষ দাবি। কি সেই দাবি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি সেই দাবি যেটা রাষ্ট্রপতি ভবনের শাহরুখের ডাঙ্কির প্রদর্শনীতে বলা হয়েছিল। শাহরুখের ডাঙ্কি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শকদের। বক্স অফিসে পাঠান জওয়ানের মতো সফল না হলেও রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়, তারপরেই উঠল বিশেষ দাবি। 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। ছবিতে শাহরুখের অভিনয় প্রশংসিত হচ্ছে। এবার সেই ছবি দেখানো হলো রাষ্ট্রপতি ভবনে। যদি অনেকের দাবি পাঠান এবং জওয়ানের তুলনায় এই ছবি অনেকটাই পিছিয়ে রয়েছে। অভিবাসন সমস্যার মতো একটি বিষয়কে ছবির গল্প করেছেন পরিচালক রাজকুমার হিরানি, সেটাই তুলে ধরেছেন বড় পর্দায়। কিন্তু অনেকেরই অভিবাসন নীতি বা দেশের বেরোজগারদের মতো গুরুতর সমস্যা নিয়ে হাসি ঠাট্টা পছন্দ কিন্তু হয়নি, তাই স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া এই ছবির। তবে রাষ্ট্রপতি ভবনে এই ছবি প্রদর্শিত হওয়ার পর অন্য প্রতিক্রিয়া পাওয়া গেল। কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ ও অভিবাসন নিয়ে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ডাঙ্কি রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ছবি যে খুবই প্রাসঙ্গিক সে কথাও জানানো হয়। শাহরুখের সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকেরা। ডাঙ্কি এর এই সাফল্যে এবার এই ছবিকে করমুক্ত করার দাবি তুলেছেন শাহরুখ অনুরাগীরা। পাঞ্জাবের 5 বন্ধু যারা লন্ডন পৌঁছতে চায়, ভিটে ছাড়ার কারণ 5 জনের 5 রকম। অবশ্যই শাহরুখ ওরফে হার্ডি তাদের লিডার। সোজা পথে ভিসা নিয়ে যেতে পারছে না তারা, তাই হার্ডি ঠিক করে ডাঙ্কি মেরেই লন্ডন পৌঁছবে তারা। ছবির নাম ডাঙ্কি হওয়ায় বিভ্রান্তি ছিল অনেকের, তবে ছবি মুক্তির পরই স্পষ্ট সবটা। বেআইনি পথে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে যে পথে হাজার হাজার মানুষ ভারত থেকে ইংল্যান্ডে ঢোকে তাকেই বলে ডাঙ্কি রুট। দেখছেন বিএস নিউজ। আরো ভালো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।